নমস্কার বন্ধুরা। তো আমি যে বিষয়ে ভিডিওটা বানানোর জন্য এসেছি, আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমার বাড়ি চাকদা রানীনগরে আমার মেয়েকে 3 বছরের বাচ্চা সমাধি দেওয়া হয়। তো সমাধির থেকে দেহ চুরি হয়ে যায়। তো একটা না, টোটাল 3টে সমাধির থেকে দেহ চুরি হয়ে যায়। তা এই বিষয়ে আমি বলতে এসেছি। কিছু কিছু লোক বলছে, সবাই খারাপ বলছে না, এটা মিথ্যা বলবো না। তা আমার ধর্মের হোক অন্য ধর্মের কিছু কিছু লোক সাপোর্ট করছে, আবার কিছু কিছু লোক খারাপ বলছে। যেমন ঠাকুরের এই পুজোতে এটা হয়, হ্যাঁ, তারপর হচ্ছে ঠাকুর নিয়ে গেছে, ভালো হয়েছে, তুমি এটার কিচ্ছু করতে পারবা না। প্রথম কথাটা, ঠাকুর তোমাদের বলে দেয়নি নিজেতে, তোমরা নিজেরা নিয়ে যাচ্ছ। আর দ্বিতীয় কথা, তোমরা যে বলছো আমি কিছু করতে পারবো না, 297 ধারাটা দেখে নিও যদি জানা থাকে। কোনো দেহ তার বাড়ির পারমিশন ছাড়া, সে কবর হোক, শ্মশান হোক কিংবা সমাধি হোক, অপমানজনকভাবে তুললে বা অপমানজনকভাবে কোনো কিছু করলে 1 বছর পর্যন্ত তার জেল হতে পারে। আর যারা তুলেছে, কোনো না কোনো ক্যামেরায় বা কোনো না কিছুতে তারা পড়বে, যদি পড়ে, ভগবানের আশীর্বাদে যদি পড়ে, তাকে আমি একদিন হলেও জেল খাটিয়ে ছাড়বো। সামনের বছর চড়ক আসতে 1 বছর টাইম আছে। এই 1 বছরের মধ্যে আমি আমার বাড়ি চাকদা আমি একটা কোনো বিহিত করেই ছাড়বো। আবার একজন কমেন্ট এসে বলছে যে বাবার মুখ দেখে মনে হচ্ছে না সে কষ্টে আছে। আচ্ছা, বলছি কি, আমি তো কি তাহলে লাইভে এসে কাঁদবো? আর নাহলে আপনার নাম্বারটা দিন, আপনাকে ফোন করে করে আমি কাঁদবো। আপনার মতো তো এটাই বলছে যে বাবা মা যদি কষ্ট থাকে তাহলে সবসময় ভিডিওতে এসে কাঁদবে, তাই না? একজন আজকে আমাকে জ্ঞান দিচ্ছে, হিন্দুত্ব নিয়ে জ্ঞান দিচ্ছে। তা বেশ ভালোই লাগলো দেখে, যে হিন্দু হয়ে এত সুন্দর হিন্দুর বিষয়ে কথা। প্রোফাইলে ঢুকলাম, ঢুকে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে মিম বানিয়ে রেখেছে। তাই এরকম লোক এসে আমাকে কমেন্ট করছে। আমিও, আর যারা বলছে আমি কিছু করতে পারবো না, তাদেরকে একটা কথাই বলি, ভগবানের আশীর্বাদে আপনিও আছেন, আমিও আছি। দেখা যাক না কী হয়। এর একটা শেষ আমি দেখেই ছাড়বো। নমস্কার।